ভারতে মহাকুম্ভে যাওয়া হিন্দুদের জন্য খুলে গেল মসজিদ, মাদ্রাসার দরজা। কুম্ভ মেলায় এবার মুসলমানদের যোগদান নিয়েছিল বেশ কিছু বিধিনিষেধ। ব্যবসা করতেও বাধা দেওয়া হয়। মেলার আশেপাশে দোকানপাট খুলতে নিষেধ করা হয়েছিল তাদের। কিন্তু কুম্ভের পুণ্যার্থীরা যখন বিপদে পড়লেন, দুর্ঘটনায় পড়ে প্রাণ হারালেন অভিযাত্রীরা, তখন আর ঘরে বসে থাকেননি স্থানীয় সংখ্যালঘু মুসলমানরা। ভারত জুড়ে রাজনৈতিকভাবে মুসলিম বিদ্বেষের তীব্রতা যতই বাড়ুক, সংকটকালে মানুষের দিকে মানুষের হাত বাড়ানোর আরও একটি প্রমাণ পাওয়া গেল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মহাকুম্ভ মেলায়। বিপদে পড়া মানুষদের বাঁচাতে এগিয়ে এলো মানুষ। গত 29 জানুয়ারি কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অন্তত 30 জনের, আহত হয় আরও অনেকে। এরপরেই কুম্ভে তৈরি হয় বিশৃঙ্খলা। সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, দাঁড়িয়ে থাকে বাস, নিশ্চল হয়ে যায় ব্যক্তিগত গাড়ি। বিশৃঙ্খলায় অনেকেই নির্দিষ্ট যানবাহনে চড়তে পারেননি। না খেয়ে ঠান্ডায় গাড়িতে বসে অসুস্থ হয়ে পড়েন বহু পুণ্যার্থী। তখন ধর্মের ভেদ ভুলে কুম্ভের পুণ্যার্থীদের সহযোগিতায় এগিয়ে আসেন নাখাসকোহালা, রোশনবাগ, হিম্মতগঞ্জ, খুলদাবাদ, রানীমন্ডির মুসলিমরা। রাতে খুলে দেন খুলদাবাদ সবজি মন্ডি মসজিদ, বড় তাজিয়া ইমামবাড়া, চৌকি মসজিদের দরজা। সেখানে আশ্রয় নেয় বহু হিন্দু পুণ্যার্থী। তাদের চা, গরম খাবার পরিবেশন করেন স্থানীয় মুসলিমরা। হিন্দুদের জন্য মসজিদ, মাদ্রাসা, এমনকি নিজেদের বাড়ির দরজাও খুলে দিয়েছেন স্থানীয় মুসলিমরা। করেছেন খাবারের জোগাড়, পানীয়, কম্বলের ব্যবস্থা। খবর পেয়ে নারীরাও আগত হিন্দুদের জন্য রান্না শুরু করে দেন। নিরামিষ, খিচুড়ি, মটর পোলাও রান্না করা হয়। পুরি, গরম চা দেওয়ার পাশাপাশি কম্বল দেওয়া হয় শীত কাটাতে। শিশুরা আটকে পড়া পুণ্যার্থীদের পথ দেখিয়ে নিয়ে আসেন স্থানীয় মসজিদ, মাদ্রাসায়। অথচ মহাকুম্ভ চলাকালে শহরের বহু এলাকায় মুসলিম ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার অলিখিত সরকারি নির্দেশনা জারি করেছিল স্থানীয় রাজনৈতিক নেতারা। পদপিষ্ট হওয়ার ঘটনার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এই খবর প্রাধান্য পাচ্ছে। স্থানীয় মুসলিমদের কথায় এটাই প্রয়াগরাজ্যের সংস্কৃতি, স্থানীয়ভাবে যা গঙ্গা যমুনা তেহজিব বলে পরিচিত। মোহাম্মদ জাহিদ নামে ইলাহাবাদের এক ব্যবসায়ী বলেন, আমাদের বলা হয়েছিল কুম্ভে আসা যাবে না, তবে বিপদ যখন এলো তখন আর ঘরে বসে থাকতে পারিনি, সাহায্যের জন্য ছুটে গিয়েছি। বাহাদুরগঞ্জের মোহাম্মদ ইরশাদ বলেন, এসব বিপদের সময় কেউ হিন্দু বা কেউ মুসলিম নন, সবাই মানুষ। রাস্তায় রাস্তায় খোলা হয়েছে সেবা কেন্দ্র। মুসলিম বিদ্বেষে রাজনৈতিক ইন্ধন সত্ত্বেও এই সংস্কৃতি বা মানবিকতা শুধু প্রয়াগরাজ্যেই নয়, অন্যত্রও দৃশ্যমান। সম্প্রতি ভারতের কাশ্মীরে বরফের কারণে একদল পর্যটক আটকা পড়েছিলেন। স্থানীয় মুসলিমরা তাদের উদ্ধার করে মসজিদে আশ্রয় দিয়েছিলেন। পরদিন উদ্ধারকারী দল আসা পর্যন্ত তাদের জন্য খাবার, পানীয়র ব্যবস্থা করেছিলেন তারা শুধুমাত্র মুসলমান নয়, তারা মানুষ। যুগে যুগে এভাবে বিপন্ন মানুষের পাশে ধর্ম নয়, মানুষ পাশে এসে দাঁড়িয়েছে, প্রতিষ্ঠা করেছে মানবতা। সবার উপরে মানুষ সত্য। রাজনৈতিক দলের নেতা মানুষেরা এই সত্য কবে বুঝবে তা ভবিতব্যই জানে।